আফটার এফেক্টসে যে কোনো অ্যানিমেশন প্রজেক্টের যে কোনো ডিউরেশনে নির্দিষ্ট ফ্রেমকে ইমেজ হিসেবে আউটপুট দেওয়ার প্রয়োজন হতে পারে। এই লেসনে কিভাবে তা করতে হয় তা দেখানো হবে। সাবস্ক্রাইব করুন হালাল আইটি টিউটর চ্যানেলটি এবং বেল আইকন চেপে রাখুন নতুন ভিডিওর খবর পেতে। মেহেরবানি করে ইসলামের নিষিদ্ধ কাজে গ্রাফিক্সকে ব্যবহার করবেন না। যে কোনো সিনের নির্দিষ্ট একটি অংশকে যদি ইমেজ হিসেবে আউটপুট দিতে চাই, অর্থাৎ যেমন এই যে একটা অংশ দেখতে পাচ্ছি 1 সেকেন্ড 8 ফ্রেম, এখানের একটি অংশকে যদি আমি আউটপুট দিতে চাই ইমেজ হিসেবে, ভিডিও হিসেবে তো তখন আউটপুট দিলাম। যদি ইমেজ হিসেবে আউটপুট দেওয়ার প্রয়োজন হয়, অনেক সময় ভিডিওকে কম্পোজিশন প্যানেল থেকে কম্পোজিশনে যে আমরা কাজ করব, এখান থেকে যে কোনো একটি ফ্রেম, নির্দিষ্ট ফ্রেমকে আউটপুট দেওয়ার প্রয়োজন হতে পারে। তো আউটপুট দেওয়ার জন্য নির্দিষ্ট একটি অংশকে, এই যে অংশ আমরা আউটপুট দিতে, যেমন এই অংশটা আউটপুট দিতে চাই, টাইম স্লাইডার টাইম ইন্ডিকেটরকে নির্দিষ্ট অংশে রেখে তারপর আমরা এখান থেকে কম্পোজিশন অ্যাড টু রেন্ডার কিউ, এখানে দিলে তো রেন্ডার কিউ হয়ে যাবে। এখানে একটা অপশন রয়েছে সেভ ফ্রেম এস, সেভ ফ্রেম এস থেকে এখানে আমরা সিলেক্ট করে দিব ফাইল। এখন এই যে উপরের যে সিটি কম্পোজিশন যে রেন্ডার কিউ তৈরি করেছিলাম, এটাকে ডিলিট করে দিব সিলেক্ট করে। এখন এখান থেকে দেখতে পাচ্ছি রেন্ডার সেটিং, কারেন্ট সেটিং। কারেন্ট সেটিং মানে হচ্ছে এখানে ফুল রয়েছে, এখানে যদি হাফ হয় তাহলে এটা হাফ হয়ে যাবে এখানে, তবে ফুল থাকা অবস্থায় আমরা যেহেতু রেন্ডার কিউ সেট করেছি এখানে কারেন্ট সেটিং দেখাচ্ছে। এটা দেখার জন্য এখানে ক্লিক করে কারেন্ট সেটিংসে ক্লিক করার মাধ্যমে দেখতে পারবো কোয়ালিটি কারেন্ট সেটিং, যেটা এখানে প্রিভিউ প্যানেলে যেটা থাকবে এই অংশে এটাই দেখাবে। এখানে ফুল রয়েছে, ফুল হবে এই যে সাইজ। এখন ফুল সাইজ দেওয়ার পরে এখানে রেজুলেশন আমরা ইচ্ছা করলে ছোট করে দিতে পারি। রেজুলেশন এখান থেকে যদি হাফ করে দিই তাহলে এটা সাইজ 1280 ইন্টু 720 থেকে 640 ইন্টু 360 হয়ে যাবে। ফুল করে দিলে ফুল, আরো যদি থার্ড করে দিই, থার্ড করে দিলে 427 240, এরকম ভাবে এটার সাইজ ছোট হয়ে যাবে। মেইন সাইজ থেকে এটা এই অবস্থানে আউটপুট হবে। এখন এখান থেকে যদি ফুল করে দিই, ফুল করে যদি ওকে প্রেস করি তাহলে কারেন্ট সেটিং হয়ে গিয়েছে। এখন আউটপুট টু, কোথায় এটা আউটপুট দিতে চাই, ক্লিক করে এটার লোকেশন দেখিয়ে দিব যেখানে আউটপুট দিতে চাই। এখান থেকে যদি ডেস্কটপ দেই, ডেস্কটপে এটা সেভ হয়ে যাবে। এখন যদি রেন্ডার দিই, রেন্ডার দিলে এটা শুধু এই অংশের ফ্রেমটাই ফটোশপ ইমেজ হিসেবে আউটপুট হবে। এই যে এটাতে আমরা যদি ওপেন করি, ফটোশপ এটা ওপেন হবে। এখন দেখতে পারবো আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ইমেজটা আমরা সেভ দিলাম, শুধু ফ্রেমটা, ওই নির্দিষ্ট ফ্রেমটা কি হয়েছে এটা ওপেন হচ্ছে। এই যে দেখতে পাচ্ছি ওপেন হওয়ার পরে ঠিক এক্সাক্ট রেজুলেশনের সাইজের ইমেজ সাইজ থেকে দেখতে পাচ্ছি 1280 ইন্টু 720 ফ্রেম, এটা এখানে ওপেন হয়েছে। ফটোশপ থেকে ইচ্ছা করলে অন্য ফরম্যাটে আমরা সেভ দিতে পারি। এখান থেকে এসিডিসি তে যদি প্রিভিউ করি, এসিডিসি তেও দেখতে পাচ্ছি এই প্লেয়ারের মধ্যে এটা দেখাচ্ছে। অর্থাৎ নির্দিষ্ট ইমেজ হিসেবে পিএইচডি তে সেভ হওয়ার পরে পিএইচডি থেকে যে কোনো ইমেজ ফরম্যাটে আমরা আউটপুট দিতে পারবো, কারণ পিএইচডি তে সেভ দেওয়ার কারণে পিএইচডির সাইজটা একটু বড় হয়। এটাকে যদি জেপিজি তে আমরা কনভার্ট করে দিই তাহলে এটা আর একটু সাইজ ছোট হয়ে যাবে। এভাবে স্টিল ফ্রেমকে, নির্দিষ্ট ফ্রেমকে আমরা আউটপুট দিতে সক্ষম হব আফটার এফেক্টের রেন্ডার কিউ অ্যাপ্লাই করার মাধ্যমে, ফটোশপ আউটপুট দেওয়ার মাধ্যমে। এই ছিল আমাদের আজকের লেসন। আশা করছি এই লেসনটি আপনাদের ভালো লেগেছে। এই লেসন সম্পর্কিত আপনাদের যে কোনো মতামত কমেন্টস বক্সে লিখে দিন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আজ এ পর্যন্তই।